This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। আর এই মুহূর্তের বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। পুজোর আগেই তিলোত্তমা ধর্ষণ খুন মামলায় প্রথম চার্জশিট সিবিআই এর বড় খবর আজকের এখনো পর্যন্ত। পুজোর আগেই তিলোত্তমার ধর্ষণ খুন মামলায় প্রথম চার্জশিট সিবিআই এর। সিবিআই তদন্তভার পাওয়ার 56 দিনের মাথায় চার্জশিট। মত্ত অবস্থায় ধর্ষণ খুন করেছে সঞ্জয় রায়। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। তথ্য প্রমাণ লোপাট হয়েছে উল্লেখ চার্জশিটে। সূত্র আর কি বলছে, কি উল্লেখ রয়েছে চার্জশিটে? সিজার আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী। সিজার, কি বলছে সূত্র? দেখো, যে চার্জশিট দিয়ে ইতিমধ্যেই সীমা পাহুজা, যিনি এই গোটা মামলা তদন্তকারী আধিকারিক এবং সিবিআই এসপি, তারা শিয়ালদা কোর্টে পৌঁছেছেন। সেই চার্জশিটে প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে, সঞ্জয় রায় অর্থাৎ যে সিভিক ভলেন্টিয়ারকে প্রথমে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল এবং পরবর্তীতে সিবিআই হেফাজতে নিয়েছিল, তাকেই ধর্ষণ এবং খুনের কাণ্ডে সরাসরি অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে এই চার্জশিটেও। কারণ এখন পর্যন্ত যে ডিএনএ পরীক্ষার নমুনা থেকে, ডিএনএ পরীক্ষার রিপোর্ট থেকে শুরু করে ফরেনসিক রিপোর্ট এবং বাকি টেকনিক্যাল এভিডেন্স, সেগুলোতে সঞ্জয়ের সরাসরি ভূমিকা এখানে খুঁজে পাওয়া গেছে। এখন পর্যন্ত এই অপরাধে সরাসরি ভাবে সঞ্জয় ছাড়া অন্য কারোর ভূমিকা বা অন্য কেউ উপস্থিত ছিল এইরকম কোনো তথ্য প্রমাণ মেলেনি, এবং সেটাই ভিত্তিতেই সঞ্জয়কে প্রধান অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে খুন এবং ধর্ষণের কাণ্ডে। কিন্তু তার পাশাপাশি এই চার্জশিটে উল্লেখ থাকছে, যেটা প্রাথমিকভাবে আমরা জানতে পারছি, পুলিশ ইন্সপেক্টর অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষের গ্রেফতারির বিষয়টি, হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা এবং পুলিশের ভূমিকা সম্পর্কে উল্লেখ থাকছে। কিন্তু এই চার্জশিটেই তাদের অভিযুক্ত হিসেবে কিন্তু তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হচ্ছে না। এই দুটো বিষয়ের মধ্যে একটু সামান্য পার্থক্য রয়েছে, কারণ সেইগুলো যেটা আমরা জানতে পারছি সেগুলো পরবর্তী চার্জশিটে দেওয়া হতে পারে, দ্বিতীয় বা তৃতীয় চার্জশিটে। কিন্তু এই চার্জশিটে মূলত সঞ্জয়কেই অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। কিন্তু তার বাইরে বৃহত্তর কোনো ষড়যন্ত্র রয়েছে বলে সিবিআই সন্দেহ করছেন এবং তার তদন্ত চলছে, এবং সেই তদন্তের ভিত্তিতে পরবর্তীতে চার্জশিট দেওয়া হবে, এমনটাই উল্লেখ থাকছে এই প্রথম চার্জশিট। ধন্যবাদ সিজার। ডাক্তারদের তরফ থেকে আমরা প্রতিক্রিয়া পেয়েছি, কে কি বলেছেন শোনাই আগে। কোনো অন্যান্য যে মামলার ক্ষেত্রে যেসব সেটিং তত্ত্ব এইসব নানা রকম আমরা শুনি সংবাদ মাধ্যমে বা ইত্যাদিতে, সেটা এই মামলার ক্ষেত্রে করবে না, এই আশা আমরা করছি, এই দাবিও আমরা করছি। এবং সেখানে প্রকৃত সত্য যেটা, সেটাই তথ্য সমক্ষে জনসমক্ষে নিয়ে আসবে। আমরা সিবিআই এর রিপোর্ট এখনো পাইনি, কিন্তু আমরা দেখেছি যে প্রধান বিচারপতির শিউরে ওটা দেখেছি, তিনি বলেছেন ইট ইজ ভেরি ডিস্টার্বিং। তো যদি সঞ্জয় রায় যদি খুনিয়া ধর্ষক হবে, তাহলে হচ্ছে যে ডিস্টার্বিং কেন হবে এটা সিবিআই এর কাছে। আমার আশা যে সিবিআই এরপরে একে একে তাদের সবার বিরুদ্ধে চার্জশিট জমা দেবেন, এবং এটাও ঠিক যে মহামান্য সুপ্রিম কোর্ট তারা যে মনিটরিং করছেন এই তদন্তের বিষয়ে, এবং সেখানে তাদের যে অন্তর্বর্তীকালীন রিপোর্ট, সেই রিপোর্টে মাননীয় প্রধান বিচারপতি যেরকম শিউরে উঠেছিলেন, সেই শিউরে ওঠার বিষয়টাও নিশ্চয়ই তারা তদন্তের মাধ্যমে চার্জশিটের মধ্যে আনবেন, যে বিষয়টা কি ছিল।